বন্ধুরা, আপনার ফোনের সাউন্ডটা কি দিন দিন কমে যাচ্ছে? ফোনটা ব্যবহার করে আগের মতো সাউন্ড পাচ্ছেন না। যখন আপনারা ফোনে কারোর সাথে কথা বলেন তখন শুধু ফিসফিস আওয়াজ হয়, কথা স্পষ্ট বুঝতে পারেন না, অথবা আপনার অসতর্কতার কারণে কোনোভাবে আপনার মোবাইলের স্পিকারে পানি ঢুকে গেছে, বা দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার স্পিকারে ধুলোবালু কণা জমে কিন্তু স্পিকারের সাউন্ডটা কমে গেছে। এখন আপনারা চাচ্ছেন আপনার ফোনটাকে খুলে পরিষ্কার করার জন্য। আমি আপনাদেরকে বলবো, একটু দাঁড়ান, এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, তাহলে আপনার ফোনটাকে আর খুলতে হবে না। মাত্র ২ টা টেকনিক আপনাদের মোবাইলে প্রয়োগ করবেন। আমি যে ২ টা টেকনিক আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের ফোনের সাউন্ড কিন্তু নতুনের ফোনের সাউন্ডের মতো হয়ে যাবে আশা করি। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটি বানানোর জন্য আমার ফেসবুকের এক বোন আমার ভিডিওর নিচে কমেন্ট করেছিল। আসলে সত্যি বিষয়টা খুব ভালো লাগছে, কারণ আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও ক্রিয়েটর আছি, তাদের ভিডিওর নিচে যখন কেউ কোনো কমেন্ট করে তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে বিষয়টা, এবং ভিডিও বানানোর জন্য কিন্তু উৎসাহ জাগে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব অনেকের কাছে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে সেই মূল টেকনিকগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এক নাম্বার বা প্রথম যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে, আপনাদের ফোনে যদি অসতর্কতার কারণবশত বা বৃষ্টির পানি বা যে কোনোভাবে যদি আপনাদের ফোনের স্পিকারে পানি ঢুকে যায়, বা আপনারা ফোনটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনাদের ফোনের ভিতরে যে স্পিকারের উপর যে ধুলোবালু কণা জমে থাকে, যার কারণে আপনাদের ফোনের স্পিকারের সাউন্ডটা কমে যায়, তাহলে আপনারা ফোনটাকে না খুলে কিভাবে সমাধান করবেন সেই টেকনিকটা আপনাকে দেখাবো। তো সেই টেকনিকটা দেখার জন্য চলে যাবেন আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে, আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার সেটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে সার্চ যে বারটা আছে, এখানে আপনারা লিখবেন ফিক্স, FIX। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিক্স মাই স্পিকার নামে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে যে উপরে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে বা ওয়েবসাইটটা চলে আসবে, যে আপনারা যেটা মার্ক করলাম, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, যে উপরেই আপনারা এই সাইটটা কি কি কাজ করে এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এখানে দেখেন ফিক্স মাই স্পিকার, ইজেক্ট ওয়াটার ফ্রম ইউর ফোনস স্পিকার্স আফটার গেটিং ইট ওয়েট। অর্থাৎ পানি যদি ঢুকে থাকে তাহলে পানিগুলো রিমুভ করার জন্য আপনারা কিন্তু এই সাইটটা ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনারা এই যে আমি আরেকটা মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া আছে একটা ফুলের মতো ছবি, স্পিকারের যে সাউন্ডটা বের হয় এরকম একটা ছবি, আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার, মানে পানিগুলো বের করার জন্য। তো তার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদের মোবাইলের ভলিউম যেটা আছে, এটার ভলিউমটা একবার সম্পূর্ণ ভলিউমটা আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে যে এই যে মাঝখানে যে এটা আছে, আপনারা এটার উপর ট্যাপ করবেন। এই দেখেন কেমন একটা সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটার ফলে কিন্তু আমি সাউন্ড তো এই সাউন্ডটা আমি অফ করলাম। এই সাউন্ডটার ফলে কিন্তু এই যে আপনাদের ফোনের যে স্পিকারের যে পয়েন্টগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু একটা অনেক ভারী একটা সাউন্ড বের হয়, যার কারণে কিন্তু এখানে স্পিকারের উপর যদি কোনো ধুলোবালু জমে থাকে বা পানি জমে থাকে, তাহলে কিন্তু সেগুলো এই দিক থেকে বেরিয়ে আসবে। তো সহজে কিন্তু আপনাদের স্পিকারগুলো না খুলে কিন্তু আপনাদের ফোনের স্পিকারের পানি কিন্তু আপনারা রিমুভ করার টেকনিকটা শিখে গেলেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ২ নাম্বার টেকনিক। ২ নাম্বার টেকনিক হচ্ছে, একটা অ্যাপস আপনাদেরকে ফোনে ইনস্টল করতে হবে। আপনারা এই অ্যাপসটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে আমার ফোনে সেই অ্যাপটি ইনস্টল করা আছে, তার জন্য এই যে আমি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে অপশনটা আছে, এটা কিন্তু 100% আছে। আপনারা এটা সবসময় 100%ই থাকবে। এখন আপনারা যখন ফোনে কথা বলেন, যদি কথা আপনারা সাউন্ডটা না শুনতে পান, এই যে ফোনের উপরে যে মাইক্রোফোনের ছোট স্পিকারটা আছে, এটা যদি আপনারা সাউন্ড কম থাকে, তো সেই সাউন্ডটা বাড়ানোর জন্য আপনারা এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটা একটু নাড়াচাড়া করতেছি, এখানে আপনারা সর্বোচ্চ প্রথমত 20% দিয়ে দেখতে পারেন। যদি 20% আপনাদের মনে হয় যে সাউন্ডটা কম হয়ে গেছে, কথা শোনা যাচ্ছে না, তো আপনারা এখান থেকে 30% করবেন। যদি 30%ও না হয়, তাহলে আপনারা সর্বোচ্চ 40% করতে পারেন। 40%-এর বেশি কিন্তু আপনারা ফোনের ভলিউমটা বাড়াবেন না। যদি আপনারা এই ভলিউমটা বাড়ান, তাহলে কিন্তু আপনাদের ফোনের স্পিকারটা ফেটে যেতে পারে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা নিচের দিকে টান দিলে দেখতে পারবেন ভলিউম বুস্টার, গটি পোস্ট ইজ অন, অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু আপনাদের ফোনে অলরেডি ওপেন আছে। এই অ্যাপসটা যতক্ষণ পর্যন্ত আপনাদের ফোনে ওপেন থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ফোনের ভলিউম কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে থাকবে, এবং আপনারা ফোনে কথা কয়ে, গান শুনে, অনেক কিছু করে কিন্তু আপনাদের মনেই হবে না যে আপনাদের ফোনটা পুরাতন হয়ে গেছে বা আপনাদের ফোনের স্পিকারে আগে কোনো সমস্যা ছিল। এখন আপনারা যদি চান এই অ্যাপসটি বন্ধ করার জন্য, তার জন্য আপনারা আবার এই অ্যাপসের উপর চলে যাবেন। অ্যাপসের এখানে যাওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে লেখা আছে স্টপ সার্ভিস নামে একটা অপশন। আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে ওকে করে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে এখন যদি আমি এদিকে যাই, দেখেন এখানে কিন্তু নাই, মানে এই সার্ভিসটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। তো আপনাদের যাদের ফোনে এই সমস্যা আছে, সাউন্ডের প্রবলেম আছে, তারা কিন্তু এই অ্যাপসটা আপনাদের ফোনে ওপেন করে রাখতে পারে। তো এই হচ্ছে টেকনিক। এখন আপনারা এই অ্যাপসটা কোথায় পাবেন? এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে, সেই প্লে স্টোরটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম বুস্টার,
অ্যাপসটা কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা যদি গুগল প্লে স্টোরে সার্চ দেন তাহলে কিন্তু অ্যাপসটা চলে আসবে। তো এটা একটা ছোট্ট একটা অ্যাপস, মোটা কয়েক এমবির একটা অ্যাপস, বেশি জায়গা নেয় না, স্পেস নষ্ট করে না। আপনারা কিন্তু এই ফোনে অ্যাপসটা ইনস্টল করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই দুইটা টেকনিক। এই দুইটা টেকনিক যদি আপনাদের ফোনে প্রয়োগ করে আপনারা যদি আপনাদের মোবাইলের সাউন্ডের সমস্যাটা সমাধান করতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা নতুন এসেছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।